কি চাচা এখানে দাঁড়ায় কথা বলেন, ভেতরে তো আসতে দিতে পারবো না। কি মুসিবত তোমার এখানে আনছি খেলা, দরজা খুলবা না তুমি? ও তোমার লাভ কি হইলো? শোনেন চাচা, আপনার যদি কোনো কুমতলব থাকে আমি কিন্তু চাচিকে ডাকবো। চা শোনেন চাচা, বেশি হুমকি দিয়েন না। আপনি আমার মোবাইলে যা যা বলছেন আমি কিন্তু সব রেকর্ড করছি। এখন বেশি কথা বলবেন, আমি চাচিকে ডাকবো। চা তুই জানো তুমি কালো কি করতেছ? তোমার কাটটা আমি টুকরা টুকরা করে বুড়ি গলা ভাসাই দেবো, বুঝছো? চিন্তা করে চাচা আমার বাড়ি দরকার ছিল, আমি বাড়ি পেয়ে গেছি। এখন আপনি যান, চাচির সাথে বসে চানাচুরা চান। যান চাচা, নইলে আমি কিন্তু ডাকবো। চা দরজা খোলো বললাম। জি না চাচা, আপনি বাড়ি যান। চা আরে কই কেন? দরজা খোলো বললাম। আর নইলে ডাক দিলাম। চা ঠিক আছে চাচা, শরীরের যত্ন নিয়েন, ভালো থাকেন। বুড়ি গলা ভাসাই দেবো তোমার, বুঝছো? শোনো রুবা, আই এম সরি, তো তুমি তুমি করেই তো বলতাম না আগে তোমাকে। জি সরি, তুমি করে বলছি, হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে। আর তুমি যা বললা এটা কিন্তু আমাদের সোসাইটিতে রেগুলার হচ্ছে, এটা আমি জানি কি হয়। আর যা বলতে পারোনি রুবা সেটাও আমি বুঝতে পেরেছি, বাট কিছু করার নাই, উই হ্যাভ টু লিভ উইথ ইট, ইউনো। আর একটা মেয়ের চাকরির আর্জেন্সি যখন চরম পর্যায়ে যায়, হ্যাঁ রুবা, তখন মানুষ যে কিভাবে এই সিচুয়েশন অ্যাডভান্টেজ নেয় সেটা আমি জানি। এনিওয়ে, যেহেতু তোমার লেখালেখির অভ্যাস আছে, সো তুমি আমার এখানে কালকে থেকে কপিরাইটার হিসেবে জয়েন করে ফেলো। থ্যাংক ইউ টিকন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি মানে আমি আপনাকে বলে বুঝাইতে পারতেছি না যে আমার কত বড় উপকার করলেন আপনি। না, নো প্রবলেম, যেহেতু তোমার দরকার জবটা এবং আমাদেরও অ্যাকচুয়ালি দরকার, সো কংগ্রাচুলেশনস। আসলে আমি আগেই আসতাম এখানে, আপনার নাম্বারটা খুঁজে পাইনি তো, এর জন্য আমি আসতে পারি নাই। থ্যাংক ইউ টিকন ভাই, থ্যাংক ইউ সো মাচ। বুঝলেন ইমাম সাহেব, জি একটা একা মেয়ে হলো গুড়ের মতো, জি, যেখানে রাখবেন পিঁপড়া লাইন ধরে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই ভদ্র মহিলাকে ঘর ভাড়া দেবার পরে থেকে বাড়ির সামনে রাস্তা থেকে ইয়ং ছেলেদেরকে সরানো যাচ্ছে না। বিশ্বাস করেন, কার্ফু দিয়েও সরানো যাচ্ছে না। ফজরের নামাজ যখন পড়তে যাই তখন দেখি ইয়ং ছেলেরা দাঁড়িয়ে আছে। এশার নামাজ পড়ে যখন বাসায় যাই তখনও দেখি ওই ইয়ং ছেলেরা দাঁড়িয়ে আছে। এইভাবে তো মহল্লা বিপদগামী হয়ে যাচ্ছে, ছেলে পেলেদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষার হার কমে যাচ্ছে। সুতরাং এই ভদ্র মহিলাকে কালকে বের করে দেন। মানে আমাকে এত তাড়াতাড়ি বের করে দিলে আমি কোথায় বাড়ি পাবো? অ্যাটলিস্ট আমাকে 2 মাসের সময় দেন, আমি আরেকটা বাড়ি খুঁজে তারপর চলে যাব। হ্যাঁ, নারী জাতি মায়ের জাত, ওরে 2 মাসের সময় না দিলে ও যাবে কোথায়? কি বলো ফজল আলী ভাই? দেন 1 মাস সময় দেন, কি করা যায় আর। 1 মাসের সময় দেওয়া গেল। ধন্যবাদ। বেশি করে দাও, ভাবিরে দাও, রান্না দিলে কে দিব? ডাবল দাও, ডাবল দাও। স্বপ্না, কপি রেডি হয়ে গেছে, তুই বাপ্পি ভাইকে যে দেখাই নিস, ঠিক আছে? তুই শুনছিস? কি শুনতেছিস? গান শুনতেছি। কার গান? তোপুর জোস একটা গান।
তুই জানিস তপু কিন্তু আমার ফ্রেন্ড, কি খুব ক্লোজ ফ্রেন্ড। তাই নাম্বার আছে? ওমা থাকবে না? দে না প্লিজ। কেমনে মানে একটা স্টার মানুষ, ওকে ওর তুই না বললি তোর ফ্রেন্ড। পারমিশন ছাড়া আমি তোরে কেমনে নাম্বার দিই? একটা ব্যাপার আরে আছে না? কোনো সমস্যা হবে না, একদিনই শোনো কথা শোনো বলবো। স্বপ্না, কেউ যখন বিখ্যাত হয়ে যায় না, সে তখন সবার দুলাভাই হয়, ফ্রেন্ড হয়ে যায়। বাপি ভাই আপনি কি বিশ্বাস করলেন না? না বিশ্বাস করলে আমার কি? আচ্ছা তুই দেখানিস, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ তোর কাছে তপুর নাম্বার আছে? না আমার কাছে যে নাম্বারটা ছিল বন্ধ পাইতেছি, মনে হয় চেঞ্জ করছে। আছে তোর কাছে? একটু দে না। ও লাস্টে 36 এর জায়গায় 37 দিলে হবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে ভালো আছি। আচ্ছা তো পরে পরে কথা হবে। হ্যাঁ বাই বাই বাই। হ্যালো, তপু বলছেন? জি কে বলছেন? আমাকে কি আর আপনি চিনবেন? এখন স্টার হয়ে গেছেন। আমি রুবা। আরে সেই মহিষী নারী রুবা, কি খবর? এতদিন পর কোত্থেকে উদয় হলেন আপনি? আর আমাদের খোঁজ খবর সেটা কি রাখার সময় আপনার আছে? আপনি তো ধরাছোঁয়ার বাইরে। আয় সবই আপনাদের দোয়া। এই শোন, আমি একটা রেকর্ডিং এর মাঝখানে আছি তো, তুই আমাকে এই জাস্ট একটু পরে ফোন দিতে পারবি? আচ্ছা পরে কথা হবে, কিন্তু আমি একটু বিপদে পড়ছি বুঝছিস, তোর সাথে দেখা করা আমার খুব দরকার, তো হেল্প দরকার আমার। হ্যাঁ, কবে দেখা করতে চাস বল? পরশুদিন দেখা করি। পরশু? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবি বল? তুই যেখানে বলিস, আমরা কোনো ক্যাফেতে দেখা করতে পারি। না না, কোনো ক্যাফে ট্যাফে না, বুঝছিস পাবলিক প্লেসে একটু প্রবলেম আছে। ওই বসুন্ধরার পিছনে কাশবন আছে না একটা? হ্যাঁ পিছন দিকে। ওই কাশবনের 3টার দিকে এসে আমার একটা ফোন দিস। আচ্ছা 3টার দিকে। ওকে ওকে বাই। না তুই তো বুঝতেছিস না। আহা বললেই তো আমি তোর সাথে দেখা করতে পারবো না। তপু বললাম না, ফাইজলামি করিস না, রাখি। খোদাহাফেজ। তপুর সাথে কথা বললি? দে না একটু নাম্বারটা দে না, একবার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি বুঝছিস তো, তোর নাম্বার দিব না, তুই একদিন আমার ফোন দিয়ে ওর সাথে কথা বলিস। আচ্ছা ঠিক আছে চলবে। আচ্ছা ও পার্সন হিসাবে কেমন? কথা বলবে ভালোভাবে নাকি আবার পার্ট নিয়ে কথা অবশ্যই, বলবে? ও পার্সন হিসেবে অনেক ভালো বুঝছিস, অনেক ফ্রেন্ডলি। কি তপু আপনার ফ্রেন্ড, বুঝলাম। বুঝলাম না। হ্যাঁ আসছি তো। হ্যাঁ সামনে একটা স্কুল বাস আছে, এখন কোন দিকে যাবো? আসছিস? বাম দিকে, বাম দিকে একটা রাস্তা দেখছিস কাঁচা? কোন দিকে? উফ, কি বামে, অসহ্য বামে, লাগতেছে। বামে। স্কুল বাস সামনে হ্যাঁ একটা একটা বাম গাড়ি দেখছি দেখছি। গাড়ির কাছে সামনে আস্তে আস্তে কোন দিকে যে নিয়ে যেতেছিস কিছুই বুঝতে আস্তে পারতেছি না। আস্তে। হ্যাঁ গাড়ির কাছে আসছি, আমি গাড়ির কাছে সামনে আসছি। বনেট দেখছিস না? বনেটের সামনে চলে আয়। হ্যাঁ আসছি, সামনে আসছি। এখন কোন দিকে? দাঁড়া দাঁড়া, থাম 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 থাম, আস্তে দাঁড়া দাঁড়া। ওইখানে কেন? এদিকে আয়। এদিকে আয়। মানে ভেতরে ঢুকবো? আস্তে আয়, আয় না। এইদিকে ফাঁকা আছে, দেখ। কোন দিকে? কি সমস্যা তো এর মধ্যে কিসের জন্য এত? আচ্ছা এই দিকে কেন কথা বলতে হবে? তবু তুই কোন দিকে নিয়ে যেতেছিস? খালি আয়। এই দিকে কোন দিকে? এইদিকেই তো আসল খেলা। উফ খোদা, তবু আজকে সতীর্থ নিয়ে ফিরে যেতে পারবো তো? সুন্দরী, আজ তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নাকি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না? কি
সমস্যাটা কি এখানে কেন? আরে কইস না রে ভাই, আজকাল যেখানে যায় লোকজন চিনে ফেলায়, বুঝছস? ও আপনি তখন স্টার, সেই দিনে সেই তো ফুটি আর নেই। কেন কেন জেলাস? জেলাস? আমার দেখে কি জেলাস লাগে? তখন তো পাত্তা দাস নাই, এখন কি খুব লাগতেছে, তাই না? তুই এমন করে বলতেছিস মনে হইতেছে সব দোষ আমার ছিল, তোর কোনো দোষই ছিল না, তুই একেবারে দুধে ধোয়া তুলসী পাতা ছিল। তাহলে তাই, তুলসী পাতাই তো। শোন, তোর চাচার কথা মনে আছে? তুই বলছিলি যে ছেলে অনেক মেধাবী, শালা একদিন বড় হবে। তারপর তোর চাচা কি বলছিল? যে ছেলে যতই বড় হোক সাইজে তোর বড় হবে না, বুঝছস? মনে হ্যাঁ আছে? তো ঠিকই তো বলছিল। ঠিক কইছিল। শোন, তোর সাথে আমি আমাদের বাল্যপ্রেমের ব্যালেন্স শিট মিলাতে আসি নাই, আমি একটা হেল্পের জন্য আসছি। বল কি হেল্প? বল আমার আমাকে। হাজবেন্ড তো জেলে, বুঝছিস?